বেশ কিছুদিন পর আবার একটা প্রশ্নোত্তর পর্ব নিয়ে এসছি। বেশ কিছু না জমলে ঠিক একটা ভিডিও করা যায় না, তো ওই রকম সবাই খুব ভালো বলছে, কিন্তু কারো কিছু জানার থাকলে তবেই না আমি এটার আনসার দেওয়ার মতো একটা ভিডিও করবো। তো যাই হোক, কিছু 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 এরকম কোশ্চেন এসছে যেগুলো নিয়ে এখন আমি আহ, সবার কাছে এসছি আর কি। তো আমি প্রথম বলছি, রুমা সাহা। রুমা সাহা জানতে বলছো যে গ্রাফট করতে চাও, কেমন করে করা দেখাবো কিনা। তো আমি নিশ্চয়ই আমি উম, অল্প কদিন আগেই একটা দুটো বোধহয় গ্রাফট করে দেখিয়েছি। একটা কি বলে এটাকে, কেজি পেয়ারা, ওইটার গ্রাফটা অল্প বোধহয় মাসখানেকের ভেতরে করে আমি ভিডিও ছেড়েছি, ওইটা দেখবে। তাও আমি আবার কিছু একটা তার আগে আরেকটা গ্রাফট দেখিয়েছি, ওই যে বোগানভিলিয়াতে গ্রাফট করেছিলাম, ওইটা দেখিয়েছি যে একটা গাছে 2 রকম 3 রকম আমরা একই গাছে ফুল ফুটাতে পারি। ওই জন্য যেইভাবে গ্রাফট করা দরকার ওইটা আমি করে দেখিয়েছি। তো ওইগুলো দেখে নিও। আর তারপরেও আমি আবার নিশ্চয়ই দেখাবো। আর কেউ যদি কিছু আমার কাছ থেকে জানতে বা বুঝতে চায়, আমার খুব ভালো লাগে। তুমি আরো যোগাযোগ করো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবে। খুব ভালো লাগলো তোমার উম, এই তুমি যে জানতে চেয়েছো এটার জন্য। আচ্ছা, তারপরে সুদেবী দাস আহ, লিখেছে লিখেছে যে আহ, নাক চাপা কি করলে ফুল ফুটবে। আমি যতটুকু বুঝি, নাক চাপা গাছগুলোকে বেশি যত্ন করতে নেই, ফেলে রেখে দিতে হয়, সার টার খুব বেশি দিতে নেই। শুধু যখন গাছে জলের জন্য অভাবে ঢলে যেতে থাকে, গাছের পাতা ঢলে যায়, তখন একটু জল দিয়ে দেবে। নইলে পরে গাছে তো, আমার তো এই যে এই সিজনে আমি কেটে টুকরো টুকরো করে একটা ডালকে 4 টুকরো 5 টুকরো করে কেটে আমি লাগিয়েছি। এগুলো সবগুলোতে কলি এসছে। আমি এখন বৃষ্টি পড়ছে, আমি উপরে গিয়ে দেখাতে পারছি না, সেই গাছে ফুল ফুটছে, বেশ ভালো স্টিক এসছে, বেশ কিছু ফুল ফুটে রয়েছে। আরো অন্য একটা চারাতে, আরো অন্য চারাগুলোতেও ফুল ফুটছে। তবে সার গাছে বেশি দিতে নেই, আর সময় বুঝে সারটা দিতে লাগে। সারটা আগে দেওয়া দরকার, যখন নাকি ফুলের সিজন না তখন সারটা দিলে পরে উম, ভালো হয়। একদম অফ সিজনে আর কি সারটা দিয়ে গাছটাকে একটু শক্তিশালী করতে লাগে। আর তারপরে যখন সিজনটা কাছে চলে আসে, ফুলের সিজনটা যেমন এই এই বৃষ্টি বাদল শুরু হওয়ার আগে, তখন থেকে শুরু হয় যখন থেকে, ওই সময়টার থেকে আর সার দিতে নেই, যে শুধু জল দেওয়াটাই ভালো। নইলে পরে গাছ কি হয়, শুধু পাতা টাতাই বেরোতে থাকে, কলি বেরোয় না, ফুলও ফোটে না। তো গত বছর একজন আমাকে বলছিল, আমি তাকে একই কথা বলছি। ও বলছিল যে বেশ বছর হয়ে গেছে, গাছটা তো ভালো, গাছের স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, কিন্তু ফুল ফুটছে না। আমি ওইটাই, ও বলছে যে আমি অনেক রকম সার টার দিচ্ছি, যদিও জৈবিক সার সবই দিচ্ছে, কিন্তু সার দিয়ে যাচ্ছে। এত সার দেওয়া আমার মনে হয় ঠিক হয় না। আমি যতটুকু বুঝতে পেরেছি আমার গাছগুলোতে, আমি তো এত এত গাছ, আর আমি একাই এগুলোর টেক কেয়ার করি আর কি। তো আমি সব গাছে সব সময় এত বেশি কেয়ার নিতে পারি না, এত রকমের গাছ আর এত বেশি গাছ। তো আমি ঠিক, এই যেমন এখন একটা সময়, এখন গাছগুলোকে কিছু কেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছি, কিছু
গ্রাফট করছি, কিছু কেটে কলম বসাচ্ছি, এই সমস্ত করছি। তো অন্য যেসব গাছের দরকার নেই সেগুলোর দিকে আর লক্ষ্য করার মতো সময় পাচ্ছি না। এই জন্য আহ, আমার কিন্তু সব গাছেই ফুল হচ্ছে। তো এই জন্য আমি বলছি যে গাছে সার বেশি দেওয়াটা বন্ধ করে দিন, তাহলে পরে ফুল ফুটবে। এখনো যদি ওইটাই করে দেখুন যে শুধুমাত্র গাছ যখন গোড়া একদম শুকিয়ে যাবে তখন একটু জল দিয়ে দেবেন, এর বেশি কিছু করার দরকার নেই। আর তাহলে নিশ্চয়ই ফুল ফুটবে। আমি তো বললাম আমার যে গাছগুলো, এগুলোতে আমি কেটে নতুন কলম বসিয়েছি যেগুলো, সেগুলো সবগুলোতে ফুলের কলি চলে এসছে। আর কিছু কিছু গাছে ফুল ফুটছে, কিছু গাছে কি একটা দুটো তিনটে চারাতে তো ফুল ফুটেই গেছে, নাক চাপা। আর আহ, আপনারও নিশ্চয়ই ফুটবে। ওইটাই করবেন আর কি। একটু খুব বেশি আহ, ছায়াতে রাখবেন না, রোদটা মোটামুটি লাগে মতো জায়গাতে রাখুন। আর 2-3 ঘন্টা অন্তত রোদ লাগে এরকম জায়গাতে রাখলে পরে ভালো হবে। আচ্ছা, নাবিল হাসান সিরাজ, ভালো লেগেছে দেখে, আমার ভালো লাগলো। ভিডিও দেখে ভালো লেগেছে। আহ, খুব ভালো লাগলো, কমেন্ট করবেন এরকম। আর যদি কিছু জানার থাকে নিশ্চয়ই লিখে পাঠাবেন। কোয়েল কোয়েল কুন্ডু, ভালো লেগেছে, আমারও ভালো লাগছে, অনেক ধন্যবাদ। নিতা বোস, পদ্মার নিতা বোসকে বলছি। পদ্ম বিচি কি ছোট সাইজের যেগুলো নাকি জাপানি উম, পদ্ম, সেইগুলোর বিচি? কেন এই যে বড় পদ্ম যেগুলো আমরা বড় বড় জলাতে দেখতে পাই, বড় পদ্মগুলো এরকম বড় সাইজের যে পদ্ম হয়, ওই পদ্মগুলো, ওইগুলোর বিচি আমি বোধহয় 20 টাকা দিয়ে 3টে বিচি দিয়েছে। সেই বিচি এনে লাগানোর পরে দুটো চারা হয়েছিল, একটা বিচি খারাপ করেছে, হয়নি। দুটো চারার মধ্যে একটা চারা বেঁচেছে, ওই চারাটা লাগিয়েছি। এখন বিচি লাগানোর, চারা লাগানোর পরে গাছের গ্রোথ হতে লাগে। এইসব পদ্ম গাছে এমনি এমনি কিন্তু ফুল ফোটে না, তলায় রাইজমটা ঠিকঠাক মতো হতে লাগে। প্রথম বছর আমার মোটামুটি কিছু পাতা টাতা হয়েছে ওইরকম। এই এই পদ্মগুলোর এতখানি বড় বড়, আহ 3-4 ফুট, 4 ফুট কেন, 4-5 ফুট লম্বা পাতার ডাঁটিই হয়ে যায়, এত বড় বড় পাতা, আর ফুলটাও এরকম বড়। তো প্রথম বছর যখন ভালো সুন্দর বড় বড় পাতা হয়েছে, কিন্তু লেন্থ এতখানি হয়নি, হাইটটা এতখানি হয়নি পাতার। একটা দুটো পাতা একটু সোজা হয়ে উঠেছিল, বাকিগুলো তো নিচেই ছিল। ফুল ওই বছর আমি খুব একটা আশা করিনি, তবু একটু একটু আশা ছিল যে যদি একটা কি দুটো ফুল ফোটে, ফোটেনি। তো আশাই রয়েছি পরের বছর। এইবার গাছের সবগুলো পাতাই এরকম উঁচু হয়ে বড় বড় পাতা হয়েছে, আর ফুলও হচ্ছে। তো আপনার যে পদ্মর বিচি বলছেন 1 টাকা দিয়ে একটা বিচি, আমার কিন্তু না 20 টাকায় 3টা বিচি পেয়েছিলাম, একটা চারা বেঁচেছে, আর ফুল ফুটতে 2 বছর লেগেছে। আহ, তবে আমি এটা জানি যে জাপানি পদ্মর বিচি যেগুলো ছোট ছোট পটে লাগালে পরে ছোট গাছ হয়, পদ্ম ফুল ফোটে, ওইগুলো কিন্তু 3-4 মাসে ফুল ফুটে যায়। ওইগুলো আমি আমার এখানে তো, আমরা তো নর্থ ইস্টে একটা ছোট শহর ধর্মনগর, এখানে থাকি। এখান থেকে সবকিছু ফট করে পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করতে লাগে। সিজন আসতে আসতে আর অর্ডার করা হয়নি আর কি। এক্ষুনি অর্ডার করবো না, এক্ষুনি অর্ডার করলে হয়তো এই সিজনে পাবো না, আমি শেষ দিকটাতে অর্ডার করবো ওই জাপানি গুলো। যাই হোক, আপনি বলছেন যে 1 টাকায় একটা বিচি পাওয়া যায়, আর 3 মাসে ফুল ফুটেছে। আমি এই পদ্ম ফুল 3 মাসে কোনোভাবে ফুটবে না, কারণ নিচে রাইজম না হলে এই ফুলের স্টিক আসবে না, টিউবারের গ্রোথ হবে না। টিউবার
ওই রকম স্বাস্থ্য ভালো টিউবারের না হলে ফুল ফুটবে না। আচ্ছা, যাই হোক, আপনি লিখেছেন, দেখে ভালো লেগেছে যে আপনার 3 মাসে ফুল ফুটেছে, আমার কিন্তু 2 বছর লেগেছে। আচ্ছা, আরেকটা হলো পাপিয়া। তোমার অর্কিডের ভিডিও দেখে খুব ভালো লেগেছে, দেখে খুব ভালো লাগলো। আমি অর্কিড চেষ্টা করি নানান ভাবে করতে, যেগুলো নাকি আমরা সহজে ঘরে টুকটাক জিনিস দিয়ে গাছগুলোকে আহ, বড় করতে পারি। আমি দেখাবো, আমার ভিডিওটা শেষ এই প্রশ্নের আনসার গুলো দিয়ে দিই, তারপর আমি দেখাবো যে আমার অনলাইনে অর্ডার করে কিছু অন্যরকম আনতে চেয়েছিলাম, তো ওরা যা দিয়েছে ওগুলোতে খুব ছোট ফুল হওয়ার মতো। আমি নিজে যেটা কিনে এনেছিলাম অর্কিড, কি বলে এটাকে, বোম্বে ডেনড্রোবিয়াম, ওইটা, কিন্তু ওইটা থেকে আমি বহু চারা করেছি, নতুন চারা, পুরোনো ডাল কেটে চারা, তারপর ডাল কেটে ভিজিয়ে রেখে বা ভার্মি কম্পোস্টে রেখে অনেকভাবে চারা করেছি। একটা দেখাবো, শুধুমাত্র উম, জলের মধ্যে লাগিয়ে রেখেছি, এর মধ্যে স্টিক বেরিয়ে চলে এসছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এগুলো সব বোম্বে ডেনড্রোবিয়াম, আমি একটাই এনেছিলাম ব্যাঙ্গালোর থেকে, ওইটার থেকে। আর যেগুলো অনলাইনে এনেছি এগুলো কিন্তু আমাকে ঠকিয়ে দিয়েছে, যে বলছে যে ভালো ভালো হবে, কিন্তু খুব একেবারে সরু সরু আর ছোট ছোট ফুল ফোটে। আচ্ছা, নিয়ে এর শেষ করে নেই, তারপরে তোমাকে দেখাবো। উচ্চ স্তবা, আর এটা ভুই চাপা না, ভুই চাপা আমার আমাদের বাড়িতে আগে ছিল ভুই চাপা। এটা ভুই চাপা না, এটা একটা আহ কি বলবো, পাহাড়ে হয় মতো একটা ইয়ে। এখন বৃষ্টির ছাট আসছে, এখানে বুঝতে পারছি না, বারান্দায় বৃষ্টিলাম, বৃষ্টির ছাট এত আসছে। তো আমি এখন ঘরে চলে যাচ্ছি, ঘরে গিয়ে বাকি কোশ্চেনের আনসার গুলো দেবো। ভেবেছিলাম বৃষ্টিটা কম আছে এখানে সেরে নেব, কিন্তু এখানে হচ্ছে না। তো ওইটা কি যেন বলে নামটা, এটাকে বাংলাতে বলে একাঙ্গি। আর আমি তো যে যার কাছ থেকে এনেছি, চাকমা সম্প্রদায়ের, এরা বলে কমলা। এটা অ্যারোমেটিক জিঞ্জার বলে, এটা সাইন্টিফিক নেম আর কি। আর দুই চাপা, সরি, এটা সাইন্টিফিক না, ইংরেজি নাম আর কি, অ্যারোমেটিক জিঞ্জার। তো যাই হোক, দুই চাপার তো খুব সুন্দর গন্ধ আছে, এটা কিন্তু ফুলটার গন্ধ নেই, পাতাগুলোর গন্ধ হয়, খুব সুন্দর গন্ধ। ফুলটা দেখতে সুন্দর। আর ওই ভোরবেলা ফোটে, ভোরবেলায় কলি, ভোরের দিকে কলিটা বেরিয়ে ফুলটা ভোরবেলা ফোটে। যাই হোক, একটুখানি আহ উল্টো পাল্টা হয়ে গেছে আর কি। তারপর আসছি, সেই জন্য আবার দেখছিলাম অর্কিডের কথা তো বললাম। আহ দীপ্তি ঘোষ, অর্কিডের ভিডিও দেখে ভালো লেগেছে, দেখে আমার খুব ভালো লাগলো। আমি তো মাঝে মধ্যেই অর্কিডের যে যা করি একটুখানি এদিক সেদিক সব দেখাই, দেখতে থাকবে। তোমরা যদি করো আর কি, তাহলে এইভাবে করলে আমার কিন্তু এখন পর্যন্ত যে কোনো কিছু হয়ে গাছ মরে গেছে এইরকম হয় না, মোটামুটি ভালোই আছে গাছগুলো। আর একদমই অর্ডিনারি ভাবে আমি এগুলো করছি, বিশেষভাবে হলো ডেনড্রোবিয়াম। উচ্চস্তবা একটুখানি আমি দেখে নিই। ও, উচ্চস্তবাকে তো আমি বলছি যে দুই চাপার কথা, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, জায়গা চেঞ্জ করাতে আমার গন্ডগোল হয়ে গেছে কাঠটা বলে। অপর্ণা সেনগুপ্ত, আপনি বলছেন নাক চাপা ফুল ঠাকুরকে দিই কিনা। নিশ্চয়ই, আমি তো নাক চাপা ফুল প্রথম ফুলটা যখন সিজনে ফোটে সেটা এনে ঠাকুরকে দিই, যেই ফুল যখন আমার ফোটে। আমি
ফুলকে কখনো মনে করি না যে এটা ঠাকুরকে দেওয়া যাবে না, যে আমার বাগানে কত রকমের যে ফুল আছে, কিন্তু আমি ফুলটা প্রথম যেই সিজনের যে ফুল প্রথম ফুটলে, আর নতুন গাছে ফুল ফুটলে বিশেষ করে প্রথম ফুলটা এনে ঠাকুরকে দিই। আর নাক চাপা কেন দেওয়া যাবে না? নিশ্চয়ই দেবেন, ভালো লাগবে দিলে। নাক চাপাতে খুব সুন্দর আহ, লাগে দেখতেও খুব সুন্দর, একদমই তো গোলাপি ফুলের মতো সুন্দর সেন্টও আছে। এখন যাই হোক, দেবেন ঠাকুরকে। আমি তো রেগুলার দেই, আমার গাছে অনেক নাক চাপা ফুটেছে, আমি এখন প্রায় দিনই নাক চাপা দিচ্ছি ঠাকুরকে। হুম, রুমা সাহা, অ্যারোমেটিক জিঞ্জার। ও, রুমা সাহা আগে গ্রাফটের কথা বলছিলে, এখন আবার পরে আবার লিখেছ অ্যারোমেটিক জিঞ্জার পেতে পারো কিনা। নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করলে আমি পাঠাবো। এখন যদি কাছে হয় তাহলে এখন তো পাতা শুদ্ধ রাইজমটা নিয়ে পাঠিয়ে দিতে পারবে, কাছাকাছি হলে পরে, বা এসে নিয়ে যেতে পারো। আর যদি অনেকটা দূরে হয় তাহলে পরে এক্ষুনি যে সিজনটা একটুখানি বর্ষা বন্ধ হলে পরে, এটা হলো জুন জুলাই মাস না, অগাস্ট সেপ্টেম্বরের দিকে, তখন ওই নিচের যে আদার মতো জিনিসটা ওইগুলো আমি অনলাইনে তোমাকে পাঠাতে পারবো, তুমি পেয়ে যাবে। তোমার যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবে। আহ এইভাবেও করতে পারো, বা ফোনে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা লিখে নিতে পারো, 8413014749। আরেকবার বলে দিচ্ছি, 8413014749। এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আরো অন্য কিছুও যদি দরকার হয় আমি কিন্তু দিই। আমি সবসময় আমার এখান থেকে কিছু গাছ চারা এই সমস্ত বিক্রিও করি, যে অনেক বেশি হয়ে যায় যে সমস্ত গাছ, সেগুলো বিক্রি করি। আর যদি কেউ চায় তাকে ওইভাবে সুন্দর করে রেডি করে তারপরে বিক্রি করি। এখন বলছি আহ পাপিয়া দত্ত, রুমা সাহা, সুস্মিতা দে, তোমরা সবাই আমার আহ, রোদ বৃষ্টির জন্য গাছের যে সাপোর্টের ব্যবস্থা আমি ছাতার মতো করে দিয়েছি, ওইটার কথা বলছো যে ভালো হয়েছে। আহ আমার খুব ভালো লাগছে শুনে, যে তোমাদের ভালো লেগেছে। আমি পাপিয়া দত্ত লিখেছ যে ছোট গাছের জন্য। ঠিক আছে, আমি আসলে এইগুলো ছোট গাছের জন্যই করেছি, যেগুলো নাকি আমার নাক চাপারও নতুন চারা, যেগুলো এগুলোতে কলি এসছে, ফুল ফুটছে। আবার শীতের, গত শীতের কিছু ফুল যেগুলো নাকি আহ ইয়ে করে, এই যে আমি অনেক যত্ন করে সেগুলোকে রেখেছি, কিন্তু এই সোজা বৃষ্টি টিষ্টি পড়ে বা রোদ বেশি লেগে জ্বলে যায়, বৃষ্টি পড়ে পচা লেগে যায়, সেই জন্য এইগুলো দিয়েছি। তাতে আমার গাছগুলো অনেক ভালো আছে, গাছগুলোর তেমন বিশেষ কিছু প্রবলেম দেখা যাচ্ছে না। তো ছোট গাছের জন্য, বড় গাছের জন্য তো আমরা এই যে গ্রিন নেট, তার তলায় পলিথিন শিট লাগিয়ে, আমার উপরে যে করেছি গ্রিন নেট লাগিয়েছি, সাথে পলিথিন শিট দিয়েছি যাতে বৃষ্টি না পড়ে, বড় গাছের জন্য। আর ছোট যে সমস্ত গাছ ফুল ফুটছে বা আহ যেগুলো যেমন রোদেরও দরকার আছে, একটু বৃষ্টির ছাট পড়ে যদি, তাতেও ভালো। যেমন কি বলবো, এগুলো এই কার্নেশন, তারপরে এক্ষুনি ফুটছে নাকচাপা, ছোট গাছ একদম, এই এতটুক গাছের মধ্যে ফোটা হয়ে ফুল ফুটছে। এইসব গাছগুলো আরো আছে, অনেক গাছ আমার এক্ষুনি ঠিক মনে আসছে না। তারপরে কিছু গাছ আছে যে ইকজোড়া, তারপর জেট প্ল্যান্ট, এইটা নামটা মনে করতে আমার খুব গন্ডগোল হয়ে যায়, অনেক সময় লেগে যায়। জেট
এটার নাম মনে করতে। এইসব গাছগুলো না ডাইরেক্ট বৃষ্টি যদি পড়ে আর খুব বেশি কড়া রোদ লাগে তাহলে পরে এইসব গাছগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এই সাপোর্টটা বানিয়েছি যে এগুলো আমার ভালো থাকবে। তো তোমাদের ভালো লেগেছে দেখে আমারও খুব ভালো লাগছে। আর এখন আসছি নাজিফা বেগম, ভিডিও দেখে ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তারপরে প্ল্যান্ট লাভার্স, তোমরাও বলেছো ভালো লেগেছে, তো খুব আমারও খুব ভালো লাগছে। পাপ্পু হালদার লিখেছে বন্ধু হয়েছে, কেউ বন্ধু হলে তো খুবই ভালো লাগে। উম, আমি খুব কি বলবো, খুব আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এখন আসছি প্রিয়াঙ্কাও অনেক প্রায় সময়ই আমাকে লিখে পাঠাও যে তোমার ভালো লেগেছে। আমি এই তোমার কমেন্ট গুলো দেখে আমার খুব ভালো লাগে। এখন আসছি সোমনাথ রায়, আপনি অনেক দিন আগে আমাকে কমেন্টটা করেছিলেন, লিখেছিলেন যে কিন্তু আমার উত্তর দিতে অনেক দেরি হয়ে গেল, অনেক দিন হয়ে গেছে, যে সব রকম অর্কিডে দেওয়া যাবে কিনা এই আমি যে ইয়েগুলো দিই এগুলো, যেমন কি বলে দারচিনি, চাল, ভিজানো জল, এই সমস্ত সবগুলোতেই দেয়া যাবে, কোনো প্রবলেম হবে না, এগুলো গাছের কোনো ক্ষতি করবে না। আর জিনিসগুলো তো অর্গানিক, ইনঅর্গানিক কোনো কিছুই আমরা ইউজ করছি না, আমি ইউজ করি না। আমার এখন পর্যন্ত একটা গাছও মরেনি। আমি যত গাছ করছি যেমন করে করছি অর্গানিক ভাবে করছি। আর কিছুটা আমার নিজের বুদ্ধিতে, কিছুটা অন্য, সবটা তো আর যে আমি নিজে সবটাই আগের থেকে জানি এটা তো হতে পারে না। আমার বোধহয় 100 গাছ আছে, কেন হাজারের কাছে হয়ে যাবে গাছ, শুধু শুধু অর্কিড না, অর্কিড অন্য অন্য গাছ মিলিয়ে। তো আমি টুকটাক একটুখানি পড়াশোনাও করি, একটু চেষ্টা করি অন্যেরা কি করছে, তো সবকিছু মিলিয়ে তারপর নিজের কিছু বুদ্ধি দিয়ে আমি গাছগুলোকে এইভাবে এগুলো গ্রো করাই আর কি। তো গাছগুলোতে কিন্তু ঠিকঠাক ভাবে সুন্দরভাবে ফুলও ফুটছে, কোনো অসুবিধা হয় না, গাছের স্বাস্থ্যও ভালো থাকে। আর একদমই আমি এখন দেখাচ্ছি সোমনাথ রায়কেও দেখাচ্ছি, রুমা সাহাকেও দেখাচ্ছি আমার যে গ্রাফটের গাছ, গ্রাফট না, আমার যে কি বলবো অর্কিড গুলো আমি কেমন ভাবে করি, এইগুলো তো আমি আগে একদিন দেখিয়েছিলাম, কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেছি, যেমন তেমন জলের মধ্যে রেখে দিয়েছি। এই যে এটা কাছে নিয়ে দেখাও, এই যে এটা কিন্তু এই যে এই একটা ডাটি গুজে রেখেছিলাম জলের মধ্যে, শুধু একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই একটা ডাটি, এই যে এটা ফেলে দিতাম, ভাবলাম ফেলবো কেন, যখন এটা একটু জ্যান্ত জ্যান্ত আছে রেখে দিই। এটা থেকে পাতা টাতা বেরোনোর আগে ফুলবে, কলি চলে এসছে, এটারও মনে হয় কলি আসবে, এটার মাথাটাও এরকম হয়েছে। আর একটু দেখাচ্ছি এদিকে, এই যে আমি নিচে ছোট্ট একটা উম, ইয়ে দিয়ে রেখেছি, এটা তুলতে ইচ্ছে করছে না, তবু তুলে দেখাই। এই যে একটা ফোম একটা দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই এই যে এটাতে কিন্তু কলি চলে আসছে, এই যে স্টিক বেরিয়ে যাচ্ছে। তো আমি এইভাবে করে কিন্তু আমার গাছগুলো কোনোটাই যে মরে গেছে বাঁচবে না তেমন না। এই যে এখানে চারা করেছিলাম, করে এটাতে বসিয়েছি, এই যে বসিয়েছি। আর এইখানে এটা এখনো বের করে, এই যে এটা এখনো এই যে পলিথিনের ভেতরে রয়েছে, এখনো বের করে লাগাই নিয়েছি ছোট্ট একটা ইয়ের মধ্যে, এই যে রেখেছি এরকম করে। এখন এটাকে বের করে লাগাবো, আমি সময় পাচ্ছি না। এটাও রেডি হয়ে গেছে একদম লাগানোর মতো, বড় বড় শিকড় বেরিয়ে এসেছে। আচ্ছা, একটু বের করেই দেখিয়ে দিই। এখন বের করবি, হয়ে যাবে, কিচ্ছু হবে না, বের করে দেখালে আবার বন্ধ করে দেবে। এখন লাগানোর মতো কন্ডিশনে চলে এসছে। এই যে এই যে এত বড় বড় শেকড় বেরিয়ে গেছে।
যে সে করে এইটাকে ধরে ফেলছে, ফোমটা একটু ভিজিয়ে দিতে লাগবে, শুকিয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম ভাবে এই যে শেকড় বেরিয়েছে, এই যে এত বড় বড় শেকড় বেরিয়ে গেছে। আমি এটা একটা ছোট ডাঁটি, এইটা আবার ওই রকম ইয়েগুলো যে এগুলো থেকে আমি চারা, চারা না, ওই যে যে গাছগুলোর একটুখানি টেক কেয়ার করার সময়, যখন নাকি একটু যত্ন টত্ন করে দেওয়ার সময় যেসব ডালগুলো একটু শুকনো শুকনো নষ্ট, এই যেমন এই ডালটা, এটা আমি এখন এক্ষুনি অনেক ফুল ফুটেছে, এটা এবারকার মতো এটার লাস্ট বোধহয় ফুটছে, আর যদি এদিকে বেরোয় পরে বেরোবে। তো এই ডালগুলো আমি কেটে ফেলবো, কেটে কিন্তু আমি ফেলবো না, এই যে শুকনো শুকনো ডালগুলো এইগুলো গুজে রাখবো, এইগুলোই পরে এরকম বেশ জল টল টেনে স্বাস্থ্য ভালো হয়ে যায়। এইভাবেই করি। আর ওই যে যে সমস্ত জিনিস আমি সবগুলো গাছেই দিই, যে একটাতে দিলাম না তা না। তো আপনি ইচ্ছে করলে সব গাছেই ইউজ করতে পারবেন, তাতে গাছের কিন্তু ভালোই হবে, খারাপ হবে না। রুমা সাহাকে বলছি, আমি যে বলছিলাম যে আমি দেখাবো, এই দেখো কতটুক সাইজের এই যে এই স্টিক বেরিয়েছে, অনলাইনে আনিয়ে ভরসা নেই এদের কাছ থেকে আর কি। বলছে মিনি সাইজ, কিন্তু মিনি যে যে ঘাসের মাইক্রো সাইজ হয়ে গেছে, মিনি সাইজ তো না, মাইক্রো। এইরকম আরো এসছে এই সাইডে, এই সাইডটাতে আরো এসছে, কিন্তু আমি যেতে পারছি না, এখন বৃষ্টি পড়ছে অনেক বেশি। এদিকে আমার অনেক গাছ আছে, ওয়ালের সাথে আমি দেখেছি অনেক গাছ এই সাইডে আছে। তো এইগুলোতেও সেই মাইক্রো অর্কিড বলতে পারো আর কি, এইরকম এসছে। আর এইগুলোতে একটা দুটোকে একটু ভালো আসে, আর মোটামুটি একদমই বেশি ভালো না। তো দেখালাম। তো অর্কিড কেনার সময়, চারা কেনার সময় খুব সাবধানে কিনবে, যাতে এরকম ঠকে না যাও। আমি কিছুটা ঠকে গেছি। আর এখন আমি বলছি আমার আমার ছোট্ট একটুখানি একটা নার্সারি। তো আমার এই নার্সারির নাম হলো অঙ্কুর নার্সারি। এটা গুগলে লেখে সার্চ করলে পেয়ে যাবে, অঙ্কুর নার্সারি ধর্মনগর ত্রিপুরা। অঙ্কুর নার্সারি ধর্মনগর ত্রিপুরা লিখলে গুগল ম্যাপে পেয়ে যাবে। আর আরেকটা হলো ওইখানে ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেওয়া আছে। তো অঙ্কুর নার্সারি ধর্মনগর ত্রিপুরা, এইটা ছাড়াও এই ফোন নাম্বার টাম্বার সবই দেওয়া আছে, একটু সার্চ করলে পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, সবাই যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকেই বলছি যে আমি এর মধ্যে একদিন লাইভে আসবো। তো আমি আগে থেকে ছোট্ট একটুখানি ভিডিও করে বলে দেবো যে যে আমি কবে আসছি। তো আপনাদের যা কিছু কোশ্চেন করার বা বলার থাকে বলবেন, আমি আগের থেকে জানিয়ে দেবো যে আমি এত তারিখ এতটার সময় আসছি, এরকম বলে। তো আজকের মতো আমার প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করে দিচ্ছি, কারণ প্রশ্ন শেষ। তো সবাই খুব ভালো থাকবেন, আর গাছ টাছ করুন এরকম। এখন বর্ষাতে বেশি বৃষ্টির মধ্যে তো গাছগুলোকে একটুখানি, কিছু গাছ আছে যেগুলোকে ভালো করে টেক কেয়ার না করলে পরে গাছ নষ্ট হয়ে যাবে। তো ওই রকম ভাবে, আর বিশেষ করে গ্রাফট করা বা কলম বসানো বা ছাঁটাই টাটাই করা এক্ষুনি করে দিলে কিন্তু সব গাছই ভালো হয়ে যাবে। আর এক্ষুনি করলেও হবে, কারণ মাত্র তো শুরু, মাত্র শুরু না, আমাদের এখানে অনেক আগেই শুরু হয়েছে। আমাদের এখানে ঠিক আহ কি বলে, গ্রীষ্মকালটা ঠিক আমরা এতটা অনুভব করি না, শীতের পরে প্রায় অল্প দিনের মধ্যেই বর্ষা চলে আসে। যাই হোক, আজকে এতটুকু নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আর কিছু জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন।